বানিয়ে নিয়ে এলাম। এখন বাজে সকাল 8:30। আজকে একটু চাটা খেতে দেরি হয়ে যাচ্ছে, অন্যদিন ওই 8:45 থেকে 8টার মধ্যে হয়ে যায়, বাট আজকে একটু লেট হয়ে গেল আমাদের চা খেতে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠতেই লেট হয়ে গেছে। মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম কিন্তু জানি না কেন মোবাইলে অ্যালার্ম বাজেনি, মনে হয় সুইচ অফ হয়ে গেছিল ফোনটা। তো আমাদের দুজনের ফোনে অ্যালার্ম দেওয়া থাকে, আমার আর আমার হাজব্যান্ডের দুজনের ফোনে। ওর ফোনে 7:30টায় অ্যালার্ম দেওয়া ছিল, সেই উঠেছি 7:30টার সময়। আর উঠে তো তারপর মাঝখানে কিছু আমি খেয়ে নিই, আজকেও খেয়েছি, রোজই আমি এটা খাই অ্যাকচুয়ালি। তো তারপরে এখন এই চা খাচ্ছি। তো আমি তো প্রথমে উঠে এত দেরি হয়ে গেছে দেখে মাথাটা ঝিমঝিম করছিল যে অফিসে যাবে, আমি কি করে সবকিছু বানাবো। তো হাজব্যান্ড বললো চিন্তা করো না, আজকে আমি একটু লেট করেই অফিসে যাব। তো আর ও আজকে লাঞ্চ নিয়ে যাবে না, এটাই হচ্ছে বড় কথা, কারণ লাঞ্চটা পরে বানালেও আমার চলবে। আর ও বললো ব্রেকফাস্টে কিন্তু আমাকে একটু ভারী টিফিন দেবে। এখন মুশকিল হচ্ছে ও যদি ভারী টিফিনের কথা বলে না, তাহলে আমার মাথা সত্যিই ভারী হয়ে আসে। কারণ আমি ভারী টিফিন বলতে ওই রুটি তরকারি এগুলোই বুঝি, মানে আমাকে একটু 5 ফোড়ন দিয়ে বা কালো জিরে দিয়ে যদি আলুর তরকারি করে দেওয়া হয়, আমার রুটির সঙ্গে ওটা বেশ চলে যায়। কিন্তু ওর ভারী টিফিন মানে যে কি সেটা আমি আজও বুঝতে পারিনি। যাই হোক, এই চা বানাতে বানাতে ভাবছিলাম যে ওকে আমি কি দেবো ব্রেকফাস্টে। তো অনেক কষ্টে একটা জিনিস মাথায় এলো, তো ভাবলাম তোমাদের সঙ্গেও সেটা আমি শেয়ার করব। তো আজকে আমি যেটা ব্রেকফাস্টে বানাবো, এটা অ্যাকচুয়ালি আমরা ব্রেকফাস্টে কিন্তু খাই না, এটা আমরা ইভিনিং স্ন্যাক্সে মানে চা খাওয়ার সময় খাই, কিন্তু আজকে আমি ব্রেকফাস্টেই সেটা বানাবো আর তোমাদেরকেও দেখাবো। রান্নাঘরে যাওয়ার আগে, আমি কিচেনে যাওয়ার আগে তোমাদেরকে বলি, ভিডিওটা দেখে যদি তোমাদের আজকে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা থামস আপ দেবে আর শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হবে, আমার পাশে থাকবে। তাহলে আগে চাটা খেয়ে নিই, তারপরে আমি সোজা কিচেনে চলে যাবো, তোমাদেরকে দেখাবো যে আমি ব্রেকফাস্টে কি বানাচ্ছি। চেনা চেনা লাগছে না জিনিসগুলো? এগুলো সবই তোমাদের চেনা, আর এগুলো দিয়েই আজকে আমি ব্রেকফাস্ট বানাবো। ওহো, তোমাদের তো বলাই হলো না যে ব্রেকফাস্টে আমি আজকে কি বানাচ্ছি। আমি আজকে বানাবো স্ম্যাশ পটেটো এগ রোল। তো এগ রোল নামটা তো তোমাদের সবারই খুব পরিচিত নিশ্চয়, কিন্তু আমি আজকে বানাবো স্ম্যাশ পটেটো দিয়ে। তো কারণ ভারী খাবার বানাবো, ভারী মানে কিন্তু ওয়েটে ভারী না, মানে পেটটা অনেকক্ষণ ভর্তি থাকবে সেই রকম। তা আমি কি কি নিয়েছি এখানে একটুখানি বলে দিই তোমাদেরকে। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো পটেটো একটু স্ম্যাশ করে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, এখানে বাদাম নিয়েছি, 2টো ডিম নিয়েছি দুজনের জন্য বানাবো বলে। আর এখানে আমি 1:1 রেশিওতে আটা আর ময়দা নিয়েছি। আমি যখন রোল টোল বানাই একটু আটা ময়দা মিশিয়েই করি। আর টমেটো কেচাপ এটা ছাড়া তো এগ রোল হবেই না। আর এই আটা ময়দাটা আমি একটুখানি লবণ, চিনি আর তেল দিয়ে মেখে নেব। তাহলে বানাই আর তোমাদেরকে দেখাই আমি কি করে করছি। এই যে লবণ দিচ্ছি, এর মধ্যে পরিমাণ মতন চিনি দিচ্ছি একটুখানি, আর তেলটা আমি পরে দেবো, আগে জল দিয়ে মেখে নিচ্ছি, নিয়ে তারপরে আমি তেল দেবো, শেষে অল্প একটুখানি দিয়ে দেবো। আর এই যে খাবার সব গুছিয়ে রেখেছি না, এটা আজকে এই হাজবেন্ড দেরি করে অফিসে যাবে বলে এত সুন্দর গুছিয়ে রাখা সম্ভব হয়েছে। নইলে যখন সকালবেলা ব্রেকফাস্ট বা লাঞ্চ বানাই না আমি একসাথে, একটা জিনিস এখানে একটা জিনিস ওখানে থাকে। এই যে এত সুন্দর করে নিতে পেরেছি এই কারণে, দেরি করে যাবে বলেই। এবার আমি আলুর স্ম্যাশ পোটাটোটাকে একটু রেডি করে নেবো, যে পুরটা আমি দেবো সেটাকে রেডি করে নেবো। এর জন্য আমি কড়াইতে এখন তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এই কুচনো পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো। তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি স্ম্যাশড পোটাটোটা দিয়ে ভালো করে আলু আর পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। তোমাদের কাছে যদি টমেটো থাকে তোমরা ইউজ করতে পারো, এতেও কিন্তু এই পুরটার স্বাদ খুব ভালো আসে।
আমার ডোটা এখন সেট হয়ে গেছে। এটা আমি দুটো পোর্শনে ভাগ করে নিয়ে নেব দুটো পরোটার জন্য। আর আমি এখানে এই লেচিগুলো একটু বড় বড় আকারে নিয়েছি, কারণ আমি একটু লেয়ার পরোটা তৈরি করব। আর লেয়ার পরোটাটা আমি কিভাবে তৈরি করছি তোমরা একটু ভালো করে ফলো করো। এটাকে আমি একটু ভাঁজ করে করে তারপরে এই লেয়ারটাকে তৈরি করব। এবং লেয়ার পরোটাটা আমার বেলা হয়ে গেলে আমি তাওয়া গরম করে সেখানে ভালো করে সেঁকে নেব। দুদিকটাই ভালো করে যখন আমার সেঁকা হয়ে যাবে তখন আমি তেল দিয়ে পরোটাটা ভেজে নেব। তারপরে ডিম দিয়ে ঠিক যেভাবে এগরোল তৈরি করে ডিম ভেজে ঠিক সেইভাবেই আমি এগরোলটাকে তৈরি করব। আমি এখন একটা পরোটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দেব এই আলুর পুরটা, মানে যে পুরটা আমি এতক্ষণ ধরে ফ্রাই করেছিলাম সেই পুরটা। আর এটা আমি একটু বেশি করেই দেব, কারণ বেশি করে দিলে এই আলুর পুরটা একটু খেতে ভালো লাগে খুব। আর এখন আমি দিচ্ছি কাঁচা পেঁয়াজ, মানে এই কুচনো পেঁয়াজগুলো, এই পেঁয়াজটাও একটু বেশি করে দিচ্ছি, এটা দিলেও সত্যি খুব সুন্দর খেতে লাগে। আর এখন দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এর মধ্যে আমি দিলাম এবার এই বাদামগুলোকে, বাদামও একটু বেশি করে দিচ্ছি কারণ বাড়িতেই তো বানানো, যতটা বেশি করে দেওয়া যায়। এবার এই লেবুটা আমি একটু স্কুইজ করে এর মধ্যে দিয়ে দিলাম, একটু পাতি লেবু এক টুকরো। এবার গোলমরিচের গুঁড়োর পালা, যেহেতু আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি এর মধ্যে, সুতরাং গোলমরিচটা একটু বুঝেই দিতে হবে। আর শেষে দিচ্ছি আমি এই ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি টমেটো কেচাপ। এটা ছাড়া তো এগরোল একদম অসম্পূর্ণ। তবে সসটা তো আনহেলদি, ওই জন্য একটু অল্প করে দেওয়াই ভালো। আর এবার আমি এই এগরোলটাকে ভালো করে রোল করে নেব। এই যে দুটো এগরোল তৈরি হয়ে গেছে। এই যে ছোটটা আমার আর বড়টা হাজবেন্ডের। কত বড় এগরোল হয়েছে দেখেছো? এটা তো ওর টিফিন বক্সে ঢুকবে না, এটাকে মাঝখান থেকে কাটিং করে, মানে অ্যাকচুয়ালি দুটো এগরোল বানিয়ে ওকে দেবো ওর জন্য। আর এই ছোটটা আমার জন্য, আমি তো বাড়িতেই থাকবো, আমার ছোট হলেই চলবে। খাওয়ার সুযোগ হলো, হাজবেন্ড অফিসে গেল, তারপরেই আমি ব্রেকফাস্টটা নিয়ে বসেছি। আর একটু বিছানায় এসেই বসলাম একটু রিলিশ করে আরাম করে খাবো বলে। সকালে তাড়াহুড়ো ছিল না, তাড়াহুড়ো না থাকলে কি হবে, দৌড়াদৌড়ি তো আর কম থাকে না। মানে শুধু টিফিন বানানো নয়, ওকে তো টিফিনটা ঠান্ডা করে ব্যাগের মধ্যে ভরে দিয়ে দিতে হয়। তো তারপরে ও চলে গেলে আমি সব গেট টেট বন্ধ করে তালা দিয়ে তারপরে কিচেনে যে বাসনপত্রগুলো থাকে ওইগুলোকে সব ধুয়ে টুয়ে নিয়ে তারপরে এসে ব্রেকফাস্টটা নিয়ে বসি। তো ওই জন্য গরম গরম খাচ্ছি একটু, এখন অতটা গরম নেই, একটু ঠান্ডাই হয়ে গেছে আর কি। সেটা কিন্তু ব্যাপক হয়েছে, বিশ্বাস করো, তোমরাও ট্রাই করবে এরকম একটা বাড়িতে। আর আমি এই পরোটাটা বানানোর সময় তোমরা খেয়াল করেছো কিনা জানি না, আমি ওই ননস্টিকের পাত্রে করেছি আর কি, ননস্টিকের প্যানে।
কিন্তু তোমরা একটু ননস্টিকের প্যানটাকে অ্যাভয়েড করারই চেষ্টা করবে। আমিও চট করে করি না, পরোটা রুটি এগুলো হলেই আমি একটু করি, কারণ ননস্টিকে না যে টেফলনের কোটিংটা থাকে এটা কিন্তু ভালো না, হেলথের জন্য একদমই ভালো না। তো আমি সাধারণত স্টিলের কড়াই বা অ্যালুমিনিয়ামের পাত্রেই করি, কিন্তু এটা করার সময় আমাকে একটু করতেই হয় আর কি। তো আর আজকে আমি লাঞ্চে কি বানাবো এখনো পর্যন্ত কিছু ঠিক করে উঠতে পারিনি, কারণ ও যেহেতু লাঞ্চ নিয়ে যায়নি আজকে মেনু, সেজন্য ঠিক করাও হয়নি। কারণ যেদিনকে অফিসেও মেনু নিয়ে যায়, মানে লাঞ্চে টিফিন নিয়ে যায়, আগের দিন রাত্রেই আমি ঠিক করে রেখে দিই কি বানাবো। অনেক সময় তো সবজিগুলো কেটেও রেখে দিতে হয় আমাকে, আজকে তো নিয়ে যাবে না বলে কিছু ঠিক করিনি। তাই ভাবছি যে আজকে একটু উচ্ছে দিয়ে পকোড়া বানাবো। নামটা শুনে তোমাদের নিশ্চয়ই অবাক লাগবে যে উচ্ছের পকোড়া। আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের বাড়ির গাছে কিছু উচ্ছে হয়েছে, তো ভাবছি আগের দিন আমি বাজার থেকে কিছুটা নিয়ে এসেছিলাম, কিন্তু সেটা দিয়ে করবো না, বাড়ির গাছের উচ্ছে হয়েছে, এটা দিয়ে পকোড়াগুলো করলে না ব্যাপক খেতে হয় সত্যি কথা বলতে গেলে। আর আমাদের বাড়ির গাছের যে উচ্ছেগুলো আছে এগুলো খুব বেশি বড় হয় না, মানে একটু বড় হলে মিডিয়াম সাইজের হলেই ওগুলোতে মানে পোকা ধরে যায়, তো ওই জন্য ওগুলো একটু বড় হলেই আমরা সেগুলো তুলে নিই এবং সাথে সাথেই খেয়ে নিই। তো ভাবি আজকে উচ্ছে দিয়ে পকোড়া করবো, আর দেখি কি করা যায়, ডাল টাল করবো, পকোড়া যখন হচ্ছে তো ডাল হবেই। উচ্ছেগুলোকে সব তুলে নিয়ে এসেছি, উচ্ছেগুলো এরকম সাইজেরই সব হয়েছে। এই একটা উচ্ছে একটু বড় হয়েছে, ভেতরের দিকে ছিল, এটা জানি না ভেতরে পোকা টোকা হবে কিনা জানি না। আর এই দেখো সব পোকা এই যে মাঝখান থেকে না এরকম খেয়ে নেয়, ওই জন্য এরকম সাইজ হলেই সব কেটে নিয়ে আসি, মানে তুলে নিয়ে আসি আর কি। এইগুলোকে এবার পকোড়া বানাবো, এগুলোকে আমি কেটে নেবো আর কি। এই যে উচ্ছেগুলোকে সব আমি কেটে নিয়ে নিয়েছি গোল গোল করে। এবার এই শুধু এর মধ্যে বেসন দিয়ে দেবো, বেসনটা একটু বেশি করেই দেবো আমি। আর এর মধ্যে দেবো একটুখানি ময়দা, ময়দার জায়গায় কর্নফ্লাওয়ারও দেওয়া যেতে পারে বা চালের গুঁড়োও দেওয়া যেতে পারে, আমার কাছে ময়দাটা এখন ছিল বলে আমি দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে অল্প করে দেবো হলুদ গুঁড়ো, কিচ্ছু লাগে না, সামান্য কিছু জিনিস দিয়ে এটা হয়ে যায়, খুব সহজেই হয়ে যায়। আমার তো দুপুরের লাঞ্চ বানানো প্রায় সব, মানে প্রায় কেন সবই কমপ্লিট হয়ে গেছে, শুধু এটাই বাকি আছে। দুপুরে আজকে বানিয়েছিলাম পটল আলু দিয়ে মাছের ঝোল, মানে রুই মাছের পাতলা ঝোল, মুসুর ডাল, আর এই উচ্ছের বড়া। এটা শেষেই করছি কারণ এরপরে আমি স্নান করে পুজো দিয়ে একেবারে খেতে বসে যাব। এটা গরম গরম করলে না খুব খেতে ভালো লাগে, মানে ক্রিস্পি থাকে তো, খেতে সত্যিই খুব ভালো লাগে, ওই জন্য এটা একদম শেষে করছি। ভেবেছিলাম খাওয়ার আগে করব, কিন্তু ওই স্নান করে পুজো টুজো দিয়ে না কিছু বানাতে ইচ্ছা করে না। এবার অল্প অল্প জল দিয়ে এটাকে জাস্ট গুলে নেব। বাড়িতে অনেক সময় ছোট বাচ্চারা থাকে না, যারা উচ্ছে খেতে চায় না, বাচ্চা কেন বড়রাও অনেক সময় খেতে চায় না, তো এরকম ভাবে বানিয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। আর উচ্ছের তেতো ব্যাপারটা একেবারেই থাকে না এটা। এই উচ্ছের বড়াটা খুব সুন্দর খেতে হয়, উচ্ছের বড়াও বলতে পারো, পকোড়াও বলতে পারো। এটা খুব বেশি পাতলা করে এটা ব্যাটারটাকে আমি করব না, একটু মানে এরকম কনসিস্টেন্সি থাকবে এটা, একেবারে জলের মতন করলে অসুবিধা হবে।
যে আবার উচ্ছের বড়া পুরো রেডি হয়ে গেছে, একদম গরম গরম মুসুর ডালের সঙ্গে না একটা সত্যি জমে যাবে একদম, ভাবাই যায় না এরকম বড়ার কথা। উচ্ছে তো সাধারণত তেতো হয়, কিন্তু এটা কিন্তু একেবারেই তেতো হয় না, মানে খুব মাইল্ড একটা ইয়ে থাকে। দেখো কত সুন্দর হয়েছে। আর এটা কিন্তু আমি আমার ফ্যামিলির সবার জন্য বানিয়েছি, আমার একার জন্য নয় একেবারে। তাহলে চলো তোমাদের সঙ্গে আবার খাবার টেবিলে দেখা হবে। এই স্নান করে পুজো টুজো দিয়ে খাওয়ার টেবিলে চলে এসেছি, আর সবকিছু একটু গুছিয়ে নিয়েই বসেছি, মানে গুছিয়ে খেতে না আমার একটু ভালো লাগে আর কি, খাওয়াটা একটু গুছিয়ে খেলেই ভালো হয়। তো এখানে আমি ভাত নিয়েছি আর এই যে পকোড়া নিয়েছি, আমি কিন্তু সব পকোড়া নিইনি, আমার মতন এখানে তুলে নিয়েছি, একটু বেশি নিয়েছি আর কি। আর এখানে পাতলা করে এই মুসুরির ডাল, আর আছে এই রুই মাছ পটল আলু দিয়ে ঝোল। অ্যাকচুয়ালি সকালে যদি একটু হেভি ব্রেকফাস্ট করি না, তাহলে আমি লাঞ্চটা একটু হালকাই রাখি, আর হালকা খাওয়াটাও আমার মনে হয় ভালো হেলথের জন্য। আর হাজবেন্ড তো আজকে কিছু নিয়ে যায়নি আর কি, এটা দিয়ে আমি খাবো এখন। তো আমি আর ব্লগটা বেশি দূর কন্টিনিউ করছি না, তোমাদের সঙ্গে আবার নতুন ব্লগে দেখা হবে, কারণ খেতে খেতে না কথা বলতে একটু অসুবিধা হয়, তোমরা বুঝতেও পারবে না আমি কি বলছি। তো তোমাদের সঙ্গে আবার নতুন ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, টাটা।